নমস্কার, আমি ডক্টর শিবানী সেঠি, মেডিকেল অফিসার at ডক্টর পরিমল ব্যানার্জি মেডিকেল রিসার্চ সেন্টার। আজকে আপনাদের সাথে কথা বলবো ডায়াবেটিসের বিষয়ে। আমরা জানি ইন্ডিয়া হচ্ছে ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, কারণ অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে ব্লাড সুগারের রোগী ক্রমশ বেড়ে যাচ্ছে। এর কারণ কি? কোনো কারণে শরীর ইনসুলিনের প্রডিউস করতে পারছে না, ইনসুলিন শরীরে কমে যাচ্ছে, তখন আমরা দেখি ব্লাড সুগার লেভেলস বেড়ে যায়। এর ভাগ বিভাগ আমরা সবাই জানি, টাইপ 1 ডায়াবেটিস বা জুভেনাইল ডায়াবেটিস, যেটা ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে হয়। মোস্ট কমন হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমরা ঘরে ঘরে দেখছি আজকাল। আরও এক রকমের ডায়াবেটিস হচ্ছে, যেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। একটা প্রেগনেন্ট মহিলা তার সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে যখন এত হরমোনাল চেঞ্জেসের জন্য ইনসুলিন লেভেলসটা ততটা প্রয়োজন হয় না বা প্রডিউস করতে পারছে না, তার ব্লাড সুগার লেভেলস বেড়ে যাচ্ছে। এবার সেই কারণে তখন তার জেস্টেশনাল ডায়াবেটিস ধরা পড়ছে। হয়তো আগে ছিল না, এখন দেখা যাচ্ছে ব্লাড সুগার লেভেলস হাই আছে, তার ডায়াবেটিস ধরা পড়েছে। এর ডায়াবেটিসের কারণ কি? একটা কারণ আমরা সবাই জানি, সেটা হচ্ছে হেরিডিটারি বা বংশগত। আর একটা কারণ হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল, যেখানে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। সকালে উঠে কাজে বেরোলাম, ডেস্ক জব করলাম, সেখানে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হলো না। বাড়িতে এসে আবার ওয়ার্ক ফ্রম হোম, বা যারা স্কুল গোয়িং, কলেজ গোয়িং, বোর্ডসের যারা বাচ্চারা আছে তাদের আমরা দেখেছি স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে টিউশন, টিউশন থেকে আবার রাত্রিরে পড়াশোনা, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেই। যেই কারণে এই টিনসদের আমরা প্রচুর টাইপ 2 ডায়াবেটিস দেখছি। আরও একটা ভাইটাল কারণ হচ্ছে স্ট্রেস লেভেলস। যখন বডিতে স্ট্রেস লেভেলস ইনক্রিজ করে, বডিরই মেকানিজম ব্লাড সুগার লেভেলসও ইনক্রিজ করে। আর হয়তো ইনসুলিন অতটা প্রডিউস হয় না যেটা সুগার লেভেলসকে নামিয়ে দেবে, তখন ডায়াবেটিসই ধরা হয়, কারণ ব্লাড সুগার লেভেলস বেড়ে যাচ্ছে রক্তে। আরও একটা কারণ আমরা এখানে এত রুগী ঘাটতে দেখেছি, সেটা কোনো কারণে রুগীর একটা কোনো ক্রনিক রোগ ছিল, যার ট্রিটমেন্টের জন্য তাকে স্টেরয়েডস বা অনেক দিন ধরে ওষুধপত্র খেতে হয়েছে, কনভেনশনাল মেডিসিনস নিতে হয়েছে। সে সেরে গেছে, কিন্তু তারপরে তার সুগার লেভেলসটা হাই দেখাচ্ছে। তো এইটা আমরা দেখে থাকি সাধারণত অনেক জায়গায়। এইবার আসছি লক্ষণে, কি কি সিমটমস দেবে আপনার যদি সুগার হয়। খুব কমন সিমটমস দেখা যায়: দ্রুত ওজন কমে যাওয়া, ঘন ঘন পেচ্ছাপ পাওয়া, জল পিপাসা বেড়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, আর অল্পতেই ক্লান্তি। যেই কাজটা আমি আগে করতে পারতাম কোনো ক্লান্তি ছাড়া, এখন দেখছি অল্প কাজ করেই ক্লান্তি চলে আসছে। আরও একটা কারণ হচ্ছে কোনো কাঁটা ছেঁড়া হলো শরীরে, গায়ে, সেটা তাড়াতাড়ি হিল করছে না। তাহলে একটা অ্যালার্মিং সিচুয়েশান আছে, আমরা পরীক্ষাতে যাব। কি পরীক্ষা করতে হয় ডায়াবেটিসের কনফার্মেশনের জন্য? ফাস্টিং ব্লাড সুগার, পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার অ্যান্ড HbA1c। এই তিনটে পরীক্ষার পরিণামে জানা যাবে যে আপনি ব্লাড সুগারের রোগী আছেন কি নন। এবার আসি ট্রিটমেন্টে। ডায়াবেটিসের ট্রিটমেন্ট শুধু ওষুধের দ্বারা হয় না, ম্যানেজমেন্ট, ডায়েট সমানভাবে রেসপন্সিবল। কাজেই কোনো ব্লাড সুগারের রোগী বা ডায়াবেটিস ধরা পড়েছে, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ডায়েট কন্ট্রোলটা খুবই ভাইটাল হয় উইথ দ্য মেডিসিনস। আমাদের হোমিওপ্যাথিতে প্রচুর সুন্দর ওষুধ আছে, যেটা দিয়ে আমরা ডায়াবেটিসকে কভার করতে পারি, কন্ট্রোল করতে পারি। কিওর অনেক পরে আসে, বাট কন্ট্রোল করাটা আমরা ফার্স্ট প্রেফার করি। এইবার অনেককে আমরা দেখেছি হয়তো কনভেনশনাল মেডিসিন স্টার্ট করে দিয়েছে, ইনসুলিনস নিচ্ছে, তো তারা কি হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারবে না? পারবে। হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের ভাইটাল রোল প্লে করে কেস টেকিং। আমরা পেশেন্টের পুরো ডিটেলসটা নিই, যে কবে সুগার হলো, কী তার লক্ষণ, কোনো ওষুধ স্টার্ট করেছে কি না, সমস্তটা জেনে একটা ইন্ডিভিজুয়াল পার্সনের প্রতি একটা ইন্ডিভিজুয়াল রেমেডি আমরা দিই। কিন্তু তাও আজকে আমি দুটো ওষুধের কথা বলবো আপনাদের, সেটা হচ্ছে সিজেজিয়াম জাম্বল একটা মাদার টিনচার আর জিমনেমা সিলভেস্ট্রা মাদার টিনচার। হাফ কাপ জলে 8 থেকে 10 ফোঁটা সিজেজিয়ামের দেবেন, 8 থেকে 10 ফোঁটা জিমনেমার দেবেন, মিক্স করে সারাদিনে 2বার করে খাবেন।
তারপরে সুগারটা মনিটর করবেন, কতটা কি তফাৎ হলো দেখবেন কেমন থাকছে আপনার ব্লাড সুগার লেভেলস। এর বাইরেও আমার খুবই একটা সাজেশন হবে যে একটা কেস টেকিং করে বা ডক্টর কনসাল্ট করিয়ে সমস্ত রিপোর্টস দেখিয়ে কি কতটা ফাস্টিং সুগার থাকছে, কতটা HbA1c থাকছে, সেই বেসিসে আমরা ওষুধ দেওয়াটা ডক্টরের আন্ডারে বেস্ট অপশন হয়। এটা হলো আর এই দুটো যে আমি ওষুধ বলেছি সেইটা আপনারা লোকাল যে কোনো হোমিওপ্যাথিক শপে ডিসপেন্সারিতে পেয়ে যাবেন। আমি আরও একটা কথা বলতে চাই, যেটা আমরা রেগুলার বেসিসে শুনি রুগীদের কোয়েশ্চেন্স থাকে যে আমি তো সুগারের রুগী, আমি হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারবো না, বা এই মিষ্টি মিষ্টি যে দানা আছে সেটা খেলে আমার সুগার হয়তো বেড়ে যাবে। কাজেই আমি এই মিথটা একটা আজকে বলতে চাই, এটা খুবই ছোট সাইজের একটা গ্লোবিউলস যেটা আমরা আপনাদের শরীরে অ্যাডমিনিস্টার করি। এই ছাড়া এই গ্লোবিউলসগুলো তৈরি হয় সুগার অফ মিল্ক দিয়ে। এর ন্যাচারাল সোর্স হচ্ছে কেন সুগার, উইচ ইজ আ ন্যাচারাল অবজর্বিং গ্লুকোজ। এইটুকু ছোটোগুলি যখন আমাদের শরীরে যাবে, শরীরের সেই ক্ষমতাটা আছে মেটাবলিক্যালি সেটাকে অবজর্ব করা। কাজেই এই অল্প সুগার যদি সারাদিনে আপনার শরীরে কয়েকবার যায়, সেইটা সুগার লেভেলস বাড়াবে না। তো যাদের এই মিথ থাকে কি আমি এই চিনির দানা খাবো না বা লিকুইডে ওষুধ নেব, মাদার টিনচার্স নেব, তো সেইটা আজকে আমি এই কথা বলে আপনাদের ক্লিয়ার করছি কি এটাতে সুগার বাড়বে না, ব্লাড সুগার লেভেলস বাড়বে না। আমরা অনেকেদের এই ওষুধ দিয়েই ব্লাড সুগার লেভেলস কমাতে পেরেছি। এর বাদ দিয়ে আপনাদের আরও কোনো কোয়ারিজ থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্টসে জিজ্ঞেস করতে পারেন। আমাদের ডিটেলস আপনাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করবেন আর আমরা আপনাদের হেল্প করব। থ্যাংক ইউ ভেরি মাচ।